এখানে যে জমিদার ছিল তাকে শেষ সময়ে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়েছে। তার এই বাড়ির জমিদার তো এই ধরেন আমরাই বংশীদার। ফরিদপুরের কানাইপুর হাট থেকে 1 কিলোমিটার দূরতেই কানাইপুর জমিদার বাড়িটির অবস্থান। একটি অটো ভ্যান নিয়ে সেই হাটের দিকে ছুটে চলেছি আমরা। ঘুরতে আসছি, জমিদার বাড়িতে যাবো ওনার জন্য। আমার বাড়ি এখানে, আমার বাড়ি ঐতিহাসিক এই বাড়িটি দেখতে আজ আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে ফরহাদ ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদপুরের কানাইপুর শিকদার বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামীম হলাদার। ঐতিহাসিক এই বাড়িটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। কি তুমি কি ক্রিকেট খেলাইতেছো? কোন জায়গায়? এইখানে? আর তোমার লোকজন কই? প্লেয়ার আরো আসতেছে? অনেক প্লেয়ার। বাড়িটির সামনের দিকে রয়েছে বিশাল জায়গা, যেটি এখন খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাঠ পেরিয়ে আসার পর দেখতে পেলাম একটি মুদিখানার দোকান। দোকানদার দাদার কাছে পুরনো বাড়ির ইতিহাস সম্বন্ধে জানতে চাইলাম আমরা। সে বলল, আমি জমিদার বাড়ির বংশধর। আমার দাদা লাস্টে জমিদার তো অনেক আগের থেকে। জমিদার মানে উনি কানাইপুরি হাটটা উনি প্রতিষ্ঠান করেন। কানাইপুরের হাট তো আপনার 400 বছরের মনে হয় না, কানাইপুর হাটটা নতুন, মানে আগে অন্য জায়গায় ছিল, কানাইপুর হাট নিয়ে আসছে এখানে। আর হচ্ছে আপনার এই বাড়ির জমিদার তো এই ধরেন আমরাই বংশীদার। লাস্টে জমিদারি করে গেছে আমার দাদু। লাস্টে মানে কি জমিদার তো কোথা অনেক আগেই। অমিত বাবু? না না, অজিত বাবু। অজিত বাবু। আচ্ছা, আপনার কত বছর হবে এই জমিদার বাড়িটার বয়স? 300-400 বছর। আপনার নাম কি দাদা? দাদা তুলতে নাম তুললেন না? জয় শিকদার। জয় শিকদার। ঠিক আছে দাদা। আমার দাদুকে গন্ডগোলের সময় লাগে পড়ানো। জমিদার ছিল হলো আপনার অজিত শিকদার। লাস্টের জমিদার অজিত বাবু কি শেষ জমিদার ছিল? হ্যাঁ, শেষ জমিদার ছিল অজিত বাবু। শুরু হয় বহু আগের, বহু আগের পুরোনো বাড়ি, বহু আগের পুরোনো বাড়ি, 400 বছর 300 বছর আগে পুরোনো জমিদার বাড়ি। আপনার এখন ধ্বংস চায় না, এটা সংস্কার করা? সংস্কার এখন যারা আছে তারা মনে করেন যে বসবাস করে, কিছু লোক বসবাস করে, কিছু লোক মানে না আমরাই করছি, মানে আছে, লোকজন আছে এখানে, মানে পরিবারের লোকজন আছে, তারা ভিতরে বসবাস করে। আর এখানে আরো নষ্ট হয়ে গেছিল, ঠিক করা হয়েছে। আরো কিছু নষ্ট হয়ে গেছিল, কিছু ঠিক করা হয়েছে। ভবিষ্যতে কিছু কিছু হবে। আর সব তো মেরে ফেলাইছে গন্ডগোল 71 সালে অনেকে গুলি করে অজিত বাবু মারে ফেলাইছে, অজিত শিকদারে মারে ফেলাইছে, আর অনেকে মেরে ফেলাইছে, তারা অত্যাচারিত হয়েছে। বুঝছেন, অত্যাচারিত হয়েছে 71 সালে। লুটপাট জানি অনেক কিছু হয়েছে। আমরা যতটুকু জানি প্রত্যেকটা জমিদার বাড়ি থেকে আপনার ওরকম লুটপাট হয়েছে।
এখন মনে করেন পুরোনো বিল্ডিং হয়েছে, কিছু সংস্কার করা হয়েছে, ভবিষ্যতে কিছু হবে সংস্কার করা, ভবিষ্যতে হবে না। এটা ভালো জিনিস, এটা আমাদের সবার জন্য ভালো। বাংলাদেশে অনেকেই দেখতে আসেন, এটা একটা স্মৃতি আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখতে মাঝে মধ্যে। আমরাও তো আপনার ওই ভিডিওতে দেখি, তারপরে জানতাম না। আমাদের বাড়ি হচ্ছে ভাঙা ভাঙা না, ওইখান থেকে ভাঙা এই যে আমাদের আমার সাথে আছে আর একজন কন্টেন্ট ক্রিয়েটার ফরাদ ভাই। এবং ঐতিহাসিক একটা স্থানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং একইভাবে কিছু স্মৃতির কথা শোনা খুবই মর্মাহত। কারণ হচ্ছে আবার আপনার এখানে যে জমিদার ছিল তাকে শেষ সময়ে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়েছে। এটা তার নাতির কাছ থেকে শুনতে পারছি, এটা শুনেই খারাপ লাগতেছে। কানাইপুর জমিদার বাড়ি ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কুমার নদীর পাড়ে অবস্থিত। এই জমিদার বাড়িটি শিকদার বাড়ি হিসেবে অধিক পরিচিত। 400 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বংশের রানী ভবতা রানী শিকদার সুশাসক ছিলেন। জমিদার হিসাবে শিকদার বংশের উন্নতি হয় ভবতারিণী শিকদারের আমল থেকে। বিধবা রানী ভবতারানী তার একমাত্র সন্তান সতীশচন্দ্র শিকদার এবং অপর একজন বিপত্তিত কর্মচারীর সাহায্য তার জমিদারি পরিচালনা করতেন। তবে রানী ভবতারানীর এই একমাত্র পুত্র সুশাসকের চাইতে উদ্ধত, অহংকারী এবং কূটনৈতিক হিসেবে বেশি পরিচিত ছিলেন। পরবর্তীকালে সতীশচন্দ্র শিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ শিকদার এবং নীরদবরণ শিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি হয় এবং সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসেবে জমিদারির সিংহভাগ মালিকানা লাভ করে। সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পর তার স্ত্রী রাধারানী শিকদার জমিদারি পরিচালনা করা শুরু করেন। রাধারানী শিকদারের মৃত্যুর পর পুত্ররা কলকাতায় অভিবাসন করেন এবং অর্থনৈতিক ভাঙনের কারণে এক সময় এই জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেয়। হাজী শরিয়তুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া 1918 সালে জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে ফরিদপুরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দান করেছিলেন। অযত্ন ও অবহেলার কারণে প্রাসাদের দেয়ালগুলোর ভাঙন ধরেছে। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসস্তূপের মুখে।